তিশা, সাফা ও টয়ার ড্রাগস কানেকশন। দেশে মাদকাসক্ত যুবাদের সংখ্যা ক্রমশই বাড়ছে। রাজধানীর গুলশান এবং বনানী কেন্দ্রিক ধনাঢ্য পরিবারের সন্তানদের অনেকেই বর্তমানে উচ্চ আসক্তিসম্পন্ন মাদকের দিকে ঝুঁকছে। চোরাই পথে বিভিন্ন দেশ থেকে এসব মাদকের চালান আসছে নিয়মিত। অনলাইনে স্ন্যাপচ্যাট, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন সাংকেতিক নামে এগুলো বিক্রিও হচ্ছে দেদারসে। আর এইসব গ্রুপ মেম্বারদের মাঝে আছেন প্রচুর সেলিব্রিটি। অবাক হলেও সম্প্রতি এক মাদক কারবারির হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপ থেকে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা নার্কোটিক্স ডিপার্টমেন্ট। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে সম্প্রতি ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় দীপকে গ্রেপ্তার করা হয়। এ সময় দীপের কাছ থেকে বিপুল পরিমাণ সীসা, এমডিএমএ, এলএসডি ও কুশসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দীপ নিয়মিত মাদক বিক্রি করেন। দীপকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই বেরিয়ে আসে টিভি অভিনেত্রী সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম। এ প্রজন্মের সুপরিচিত তিন অভিনেত্রী সাফা কবির, মুমতাহিনা টয়া ও তানজিন তিশা। অসংখ্য ফ্যান ফলোয়ার তাদের। নাটকের পরিচালক ও প্রযোজকদের কাছে তাদের কদরও বেশ ভালো। ছোট পর্দার এই সুন্দরী অভিনেত্রীরা ক্রমশই ড্রাগ সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে পড়ছেন। সাফা, টয়া, তিশাদের তো দেশের কম বেশি সবাই চেনেন, তবে এই চতুর্থ নারী অর্থাৎ সুনিধি নায়ককে চিনতে একটু গভীরে যেতে হয়। তিনি হলেন কোক স্টুডিওর অন্যতম উদ্যোক্তা ও জনপ্রিয় গায়ক সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী। বাংলাদেশি গায়ককে বিয়ের সুবাদে কয়েক বছর ধরেই স্থায়ীভাবে ঢাকায় বসবাস করছেন কলকাতার মেয়ে সুনিধি। হোয়াটসঅ্যাপের বিশেষ এই গ্রুপের সাথে যুক্ত থেকে এই তারকারা কেবল নিজেরা মাদক সেবনই করতেন না, সেগুলো সাপ্লাই দিতেন বিভিন্ন পার্টিতে। তদন্তকারী টিমের হাতে আসা কয়েকটি চ্যাটিং রেকর্ডে দেখা যায় 23শে এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে 3টি এমডিএমএ অর্ডার দেন। তাছাড়া 5 সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া। পরে নম্বরগুলো যাচাইয়ের জন্য ফোন নম্বরের রেজিস্ট্রেশন রেকর্ড সংগ্রহ করা হয়। এতে দেখা যায় সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা কবির এবং টয়ার নামেই রেজিস্ট্রেশনকৃত। তবে তানজিন তিশার নম্বরটির রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমান নামে। এর মধ্যেই মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নার্কোটিক্স ডিপার্টমেন্ট। জানা যায় ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এই বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, দীপ গ্রেপ্তারের পর সংশ্লিষ্টদের কেউ কেউ তাদের মোবাইল ফোন থেকে গোপন চ্যাটিং রেকর্ড মুছে ফেলার চেষ্টা করেন, কিন্তু এতে তারা পুরোপুরি সফল হননি। গ্রেপ্তারের পর তাৎক্ষণিকভাবে দীপের মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে মাদক কেনাবেচা সংক্রান্ত চ্যাটিং রেকর্ড মুছে ফেলা সম্ভব হয়নি। মাদক কাণ্ডে শীর্ষ 3 অভিনেত্রীর নাম জড়ালে নাটকপাড়ায় ফিসফাস শুরু হয়েছে। অনেকেই বলছেন এটা তাদের জন্য নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই এই 3 অভিনেত্রী মাদকাসক্ত। সঠিক অনুসন্ধান করলে এই তালিকা আরও দীর্ঘ হবে। বের হয়ে আসবে আরও অনেক সেলিব্রিটির নাম। জানা গেছে বেশ কয়েকদিন ধরে অভিনেতা স্বামী সৈয়দ জামান শাওনের সঙ্গে বিদেশে অবস্থান করছেন টয়া। অন্যদিকে তানজিন তিশা দেশে থাকলেও তার অবস্থান জানা যায়নি। মুঠোফোন ও হোয়াটসঅ্যাপ বার্তায় মেলেনি কারো সাড়া। মাদক কাণ্ডে এই 4 সেলিব্রিটির নাম নেট দুনিয়ায় ছড়িয়ে গেলেও মুখে কুলু পেটেছেন তারা। এখন তদন্তের পরবর্তী পর্যায়ে সেলিব্রিটির আরও কার কার নাম বেরিয়ে আসে সেটাই এখন দেখার অপেক্ষা।